এ রাজ্যে নিরাপদ শুধু মমতা ব্যানার্জি এবং তার খোকাবাবু। এ রাজ্যে ডক্টর, নার্স, রোগী কেউ নিরাপদ নয়। মৃতরাও দিদির দলের সহায়তায় নিরাপদ নয়। শনিবার বহরমপুরে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই মন্তব্য করলেন অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সদস্য অধীর চৌধুরী। এই প্রসঙ্গে এবং অন্যান্য আরও প্রসঙ্গে তিনি কি বলেছেন আমরা দেখব। মুর্শিদাবাদে এই প্রথম হিরো বাইক অথবা স্কুটার কিনলেই থাকছে 15 জন সৌভাগ্যবান ক্রেতা বন্ধুদের বিদেশ ভ্রমণে সুবর্ণ সুযোগ। ব্যাংকক ও পাটায়া ঘোরার স্বপ্ন এবার হবে সত্যি। শারদীয়ার মরশুম জুড়ে হিরো নিয়ে এসেছে আকর্ষণীয় উপহার সমূহ, যেখানে লাকি ড্রয়ের মাধ্যমে জিতে নিতে পারেন 4 দিন 3 রাত ব্যাংকক ও পাটায়া ভ্রমণ ও আরো আকর্ষণীয় নিশ্চিত উপহার। তাহলে আর দেরি কেন, আজই আসুন গোল্ডেন মোটরসে, বাড়ি নিয়ে যান আপনার পছন্দের বাইক অথবা স্কুটার, আর সাথে বিদেশ ভ্রমণের সুযোগ। চোর ডাকাত ছাচরদের দল কি করবে না? কোনো হাসপাতাল নিরাপদ নয়, কোনো হাসপাতালের ডাক্তার, নার্স কেউ নিরাপদ নয়, রুগিনী তারাও নিরাপদ নয়। এ বাংলায় নিরাপদ মমতা ব্যানার্জি আর তার খোকাবাবু, বাকি কেউ নিরাপদ নয়। একবারে শ্মশানে গেলেও তাকে যে ঠিক জ্বলতে দেওয়ার সুযোগ দেবে সেটাও নিশ্চিত নয়। ডেড বডিও বেচার ব্যবস্থা আছে এই বাংলায় দিদির দলের মানে সহায়তায়। অতএব এই বাংলায় মৃত জীবিত কেউ নিরাপদ নয়, শুধু দুজন নিরাপদ, তার নাম মমতা ব্যানার্জি আর তার খোকাবাবু। এই বাংলায় কি হতে পারে না সেটা সবথেকে বড় জিজ্ঞাসা। এই বাংলায় সবকিছু হতে পারে, কি হতে পারে না এই বাংলায় সেটা সবথেকে বড় জিজ্ঞাসার প্রশ্ন। বাংলার মুখ্যমন্ত্রী যখন আছে তিনি মমতা ব্যানার্জি, তার যখন সরকার, তখন প্রশ্ন করুন এই বাংলায় কি কি হতে পারে না, বাকি সব দেখে যাবেন এই বাংলায় সব কিছু হচ্ছে। নাটক করছে, বাংলায় কিছু নাই শাসন, বাংলার কিছু নাই আইন, এ বাংলা ধূলিসাৎ হয়ে যাবে। এই মহিলা যদি থাকে ক্ষমতায়, এই বাংলার রসাতলে যেতে যেতে আমাদের অস্তিত্বের সংকট দেখা দিবে। এত বড় কথা বলে রাখলাম। উত্তর 24 পরগনায় 41% মিল, দক্ষিণ 24 পরগনায় 45% মিল, হাওড়ায় 38% মিল। আরে ধর ম্যাপিং হচ্ছে, নেই তো নেই, উঠবে। তাহলে কি গত 20 বছর রাজ্যের জনবিন্যাস পরিবর্তন? সেটা তো নির্বাচন কমিশন ঠিক করবে। জনবিন্যাস তো জনগণনা হচ্ছে না, এটা বোঝার চেষ্টা করো। এটা কিন্তু সেন্সাস নয়, এটা নির্বাচন কমিশনের ভোটার লিস্টের নাম অন্তর্ভুক্তি করে। এটা জনগণনা নয়। নির্বাচন কমিশনের দায়িত্ব জনগণনা নয়, নির্বাচন কমিশনের দায়িত্ব নাগরিকত্ব প্রমাণের বিষয় নয়। নির্বাচন কমিশনের দায়িত্ব ভোটার কারা তাদেরকে নাম তালিকাভুক্ত করা, জনগণনা করা নয়। ওটা রেজিস্টার জেনারেল অফ সেন্সাস তারা করে। এই ভারতবর্ষ গুলিয়ে দেওয়া হচ্ছে। কে নির্বাচন কমিশন, কে সেন্সাস, কে পার্টি, সব মিলিয়ে মিশে একাকার করে দেওয়া হচ্ছে। অর্থাৎ কোনো সংস্থার কোনো স্বাধীন পরিচয় আর থাকছে না। 40,000-এর বদলে 50,000 টাকা বিক্রি করছে। মাঝের রাস্তায় আস্তে আস্তে পুলিশে এত গোলাবাজি দিয়েছে, বাড়ির দাম বেড়ে যাচ্ছে। শাসক দলই কিছু না, মাঝখান থেকে ভুগতে হবে সাধারণ মানুষকে। কেউ তার লোকসানে যাবে না। না, তৃণমূলের নেতারা যখন কামাই করছে তখন তাদের পকেটের জন্য কামাই করছে, সেই কামাই করতে পুলিশকে পয়সা দিতে হচ্ছে, পুলিশের দর বেড়ে যাচ্ছে, ঘুষ খাবার দর বেড়ে যাচ্ছে। পুলিশ যখন ঘুষ খাওয়ার দর বাড়িয়ে ফেলছে, তৃণমূলের নেতারাও দর বাড়িয়ে ফেলছে। এবার সব দর মিলে ঘাড়ে পড়ছে কার? যারা খরিদ্দার তাদের। কারা খরিদ্দার? যারা ঘর বানাতে চায়, ঘরে রিপেয়ার করতে চায়। আফটার অল যারা ক্রেতা, তাদের ঘাড়ে পড়ছে সমস্ত বোঝা। পুলিশ খাবে অসুবিধা নাই, তৃণমূল খাবে অসুবিধা নাই, ঘুষ তাদের খাবে, তারা ঘুষ খেয়ে পড়া হয়েছে। কিন্তু মাঝখান থেকে ঘুষ খাওয়ার জন্য তো বাজারে দর বাড়বে। বালি পাথর সব কিছু দর বাড়ছে কেন? তার কারণ একটা লুট চলছে, তাই প্রশাসন ভাগ খাচ্ছে, নেতা ভাগ খাচ্ছে, তার জন্য দর বেড়ে যাচ্ছে। আর তার দায় পাওয়া হচ্ছে কাকে? এই বাংলার সাধারণ মানুষকে।
তাই বালির দর বেশি, পাথরের দর বেশি, সবকিছু দর বেশি। পুলিশ আবার সেই নেতাকে দিয়ে বস্ত্রদান করা, হ্যাঁ বস্ত্রদান করা এই নেতাকে। হ্যাঁ, পুলিশ দেখুন, একটা সময় ছিল বাংলায় মস্তান ছিল, কিন্তু সে মস্তানদের নেতা ছিল পার্টি। আজকে বাংলায় চেহারাটা পুরো পাল্টে গেছে। আজকে পার্টিটাই চালাচ্ছে মস্তানরা, তাদেরকে চালাচ্ছে পুলিশ, বাকি কেউ নাই। অর্থাৎ পার্টির লোক বলে এই বাংলায় যাদেরকে আমরা জানতাম এরা পার্টির, এরা প্রশাসনের, এরা কর্মী বা এরা মস্তান, এখন পুরো উল্টে গেছে। একটা সময় ছিল মস্তান ছিল এই বাংলায়, মস্তানদের নেতা ছিল পার্টির নেতারা, তাদের দালালি করতো পুলিশ। এবার উল্টে মস্তান আছে, মস্তান কোথায়? মস্তান নেতার জায়গায়। আর পুলিশ কোথায়? সেই নেতাকে পরিচালনার দায়িত্ব। ফলে বাংলার এই করুণ দুর্দশা আমরা দেখতে পাচ্ছি। एक रास्ता है जिंदगी जो थम गए तो कुछ नहीं, हीरो के संग निकल पड़े तो मुश्किलों में दम नहीं। एक रास्ता है जिंदगी जो थम गए तो कुछ नहीं, एक रास्ता है जिंदगी। खुशियों का सफर स्प्लेंडर प्लस, Fill it, shut it, forget it.